আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কোরআনের অন্যতম দুইটি আয়াত, সেটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। এই শেষ দুই আয়াতের ফজিলত অনেক বেশি। এর আগেও আমি এই সম্পর্কে ভিডিও দিয়েছিলাম। তো এই শেষ দুই আয়াত বারবার পড়া উচিত। আপনারা অনেকেই ভুলে যান বা অনেকে মুখস্থ করেছিলেন, হয়তো ভুলে গিয়েছেন, অনেকে আবার দেখেও পড়েন। তো সেজন্য আমি প্রায় এই সূরা বাকারার শেষ দুই আয়াতগুলো দিয়ে থাকি। তাই অবশ্যই আপনারা এই দুই আয়াতগুলো পড়বেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা বাকারার শেষ দুই আয়াত যে ঘরে পাঠ করা হয় সেই ঘরে কোনো শয়তান অবস্থান করে না। সুবহানাল্লাহ। এছাড়া রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদ নামাজের সমান সওয়াব পাওয়া যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে এ দুটি আয়াত পাঠ করবে সে শয়তান থেকে মুক্তি পাবে, বিপদ আপদ থেকে মুক্তি পাবে এবং মানুষ ও জিনের অনিষ্ট থেকে মুক্তি পাবে। মানে খারাপ মানুষ এবং খারাপ জিনের অনিষ্ট থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজন্যই এই সূরা বাকারার শেষ দুই আয়াত আমরা আজকের ভিডিওর মাধ্যমে সহিষ্ণুভাবে শিখব। এটা কিন্তু খুবই ছোট, এটা পড়তেও খুব বেশি সময় লাগে না। তো চলুন আমরা এই দুটি আয়াত একটু সহিষ্ণুভাবে শেখার চেষ্টা করি। তোমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন। আর কোরআন মাজিদ যদি আপনি না শিখে থাকেন, আমার চ্যানেলের ভেতর পূর্ণাঙ্গ কোর্স রয়েছে কোরআন মাজিদ শিক্ষার, সেগুলো আপনারা দেখবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। এখানে হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন র জবর নার। আমানার, র জবর র, সিন ওয়াবে সু, লাম পেশ লু, রাসূলু। আমানার রাসূলু, আমানার রাসূলু। বাজের বি, মিম আলিফ জবর মা, তিন আলিফ, কারণ উপরে চিকন চিহ্ন। হামজা নুন পেশ, ওং গুন্না হবে, জাজে জি, লাম জবল্লা, ওং জিলা। বিমা উনজিলা। এই আয়াতগুলো বারবার পড়তে পড়তে আপনার মুখস্থ হয়ে যাবে। তো দেখুন, হামজাজের ই, লাম ইয়া জবল্লাই, হাজের হি, ইলাইহি। উনজিলা ইলাইহি, উনজিলা ইলাইহি। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। মিম রজের মির, নুন সাকিনা বড় অক্ষর র, তা এখানে গুণনা হবে না। মির, মিম রজের মির, রব আজবর রব, বাজের বি, হা খারাজের হি, এক আলিফ। মির রাব্বিহি, মির রাব্বিহি। ওয়াল জবর ওয়াল, মিম হামজা পেশ মু, ওয়াল মু, মিম জের মি, নুন পেশ নু, নুন জবর না, মুমিনুনা। থামলে শেষে তিন আলিফ পরিমাণ টেনে পড়বেন, কারণ মদের অক্ষরে পরের অক্ষরে ওয়াকফ করলে সেখানে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ওয়াল মুমিনুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা। বা লাম জের বিল, লাম খারা জবর লা, হাজির হি, বিল্লাহি। কুল্লুন আমানা বিল্লাহি, কুল্লুন আমানা বিল্লাহি। ও জবর ওয়া, মিম জবর মা, লাম খারা জবর লা, এখানে চার আলিফ, উপরে মোটা চিহ্ন। হামজা জের ই, কাফ জবর কা, তাজের তি, হা খারা জের হি। ওয়া মালাইকাতিহি। ওয়া জবর ওয়া, কাফ পেশ কু, তা পেশ তু, বাজের বি, হা খারা জের হি। ওয়া কুতুবিহি,
ওয়া জবর ওয়া র পেশ রু সিন পেশ সু লাম জিল্লি ওয়া রুসুলি হা খারাজের হি এক আলিফ ওয়া রুসুলিহি থামলে ওয়া রুসুলি শেষে সাকিন দিবেন। তো এই আয়াতটা আবার দেখুন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এরপর লাম আলিফ জবর লা নুন পেশ নু ফা র জবর ফার র জের রি কফ পেশ ও লা নুফাররিকু বাই জবর বাই নুন জবর না বাইনা হামজা জবর আ হা জবর হা দাল মিম জের দিম গুন্না হবে মিম রজের মির র পেশ রু সিন পেশ সু লাম জের লি হা খারাজের হি মির রসুলিহি এখানে থামলে শেষে সাকিন মির রসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি ওয়া জবর ওয়া কপাল জবর ক লামা পেশলু ওয়া ক্বালু সিন জবর সা মিম আইন জের মিয়া নুন আলিফ জবর না সামিআনা ওয়া ক্বালু সামিআনা ওয়া জবর ওয়া হামজা জবর আ ওয়া আ তো আইন জবর তো নুন আলিফ জবর না ওয়া আতা'না ওয়া ক্বালু সামিআনা ওয়া আতা'না غين فابش غف رو ألف زبر را غفر نون جبرنا كف زبر كا غفرانك رو زبر رب با زبر با نون ألف جبرنا ربنا غفرانك ربنا وزبر وا همز زر إي لام يزبر لاي كاف لام زبر كال وإليك ميم زبر ما صاد يزر سوي ربش رو ما سوي رو تملي مصير وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير এরপর লাম আলিফ জবর লা ইয়া পেশ ইউ কাফ লাম জবর কাল লাম জেল্লি ফা লাম পেশ ফুল লা ইউকাল্লিফুল লাম খারাজ আল্লাহ হাফেজ হু লা ইউকাল্লিফুল্লাহু নুন ফাজ ওয়ান নাফ সিন দুই জবর সান নাফসান হামজা লামজের ইল্লা মালিক জবর লা ইল্লা ওয়াও সিন পেশ উস আইন জবর আ হালিফ জবর হা উস আহা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাম জবর লা হালিফ জবর হা লাহা মিম আলিফ জবর মা কাফ জবর কা সিন জবর সা বা তা জবর বাত মা কাসাবাত ওয়া জবর ওয়া আইন জবর আ লাম জবর লাই হালিফ জবর হা ওয়া আলাইহা মিম কাফ জবর মাক তা জবর তা সিন জবর সা বা তা জবর বাত মাকতাসাবাত মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রবা জবর রব্বা জবর বা নুন আলিফ জবর না রব্বানা লাম আলিফ জবর লা তাপেশ তু হামজা আলিফ জবর আ তু আ খদ আলিফ খিদ নুন আলিফ জবর না এখানে তিন আলিফ উপরে চিকন চিহ্ন রব্বানা লা তুআখিযনা হামজা নুন জের ইন নুন জবর না সিনে যে সিন নুন আলিফ জবর না ইন নাসিনা তিন আলিফ হামজা ওয়া জবর আও হামজা খ জবর আখ তো হামজা জবর তো নুন আলিফ জবর না আও আখতানা ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا رب زور رب زور بان نون ألف جبر نا ربنا وزور وا لام ألف جبر لا ولا تا حزب تح ميم لام زر ميل ولا تحمل عين جبر ع لام جبر لا نون ألف جبر نا এখানে উপরে চিকন চিহ্ন আলাইনা হামজা সদের ইস র দুই জবর রান ইসরান কাফ জবর কা মিম আলিফ জবর মা কামা হা জবর হা মিম লাম জবর মাল তা জবর তা হাউলটা পেশ হু হামালতাহু আলাল লাম জবর লা দালে দে দিন নুন জবর না
আলাল্লাযীনা মিম নুন জির মিম গুন্না কব বা জবর কব লাম জির লিন নুন আলিফ জবর না ক্বাবলিনা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা র বা জবর রব বা জবর বা নুন আলিফ জবর না রব্বানা ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা তাপস তু হামিম জবর হাম মিম লাম জির মিল নুন আলিফ জবর না ওয়ালা তুহাম্মিলনা মিম আলিফ জবর মা লাম আলিফ জবর লা তো আলিফ জবর ত কব জবর ক তা জবর তা মা লা তাকাতা লাম জবর লা নুন আলিফ জবর না বাজের বি হা খারাজের হি লানা বি ওয়াও আইন জবর ওয়া ফা বিশফু আইন নুন জবর আন নুন আলিফ জবর না ওয়াফু আন্না ওয়াও গন জবর ওয়াও ফারজের ফির লাম জবর লা নুন আলিফ জবর না ওয়াগফির লানা ওয়াও র জবর ওয়াও হামিম জবর হাম নুন আলিফ জবর না ওয়ারহামনা হামজা নুন জবর আও তা জবর তা আও তা মিম জবর মাউল লাম খারা জবর লা নুন আলিফ জবর না মাওলানা ফা নুন জবর ফাউ সাদ র পেশ সুর নুন আলিফ জবর না ফানসুরনা আইন জবর আ লাম লাম জবর লা আলাল কফ জবর কও মিম লাম জির মিল কওমিল কাফ আলিফ জবর কা ফাজের ফি র জের রি নুন জবর না কাফিরিন থামলে কাফিরিন أنت مولانا فانصرنا على القوم الكافرين সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই এই সূরা বাকারার শেষ দুই আয়াত অর্থাৎ 285-286 নম্বর আয়াতটি আপনারা বুঝতে পেরেছেন। তো এটি প্রত্যেকদিন পড়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।